আসসালামু আলাইকুম আমার ভালোবাসার ভাই বোনেরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের দোয়াই ও ভালোবাসা, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ব্লগে। আশা করতেছি ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক দিয়ে ব্লগটা কন্টিনিউ করবা। এখানে দেখো, আজকে আমি আর আমার বড় আপু একটু বাজারে গেছিলাম। কিছু হালকা পাতলা বাজারের প্রয়োজন ছিল, একটু মাছ, মুরগি টুরগি, শাক সবজি। তো এখানে এই যে এই দোকানে নতুন শাক, সরষা শাক। এখনও কিন্তু আমাদের এলাকায় সরষা বোনা হয় নাই, তবে সরষা শাক বাজারে গিয়ে দেখলাম যে বাজারে সরষা শাক উঠছে। আবার নতুন পেঁয়াজের যে পাতা সহ পেঁয়াজগুলি, এই পেঁয়াজগুলি কিন্তু ছোট মাছ দিয়ে, পাতা সহ একদম ছোট মাছ দিয়ে চচ্চড়ি করলে অনেক ভালো লাগে। এখানে দেখো মাছগুলি দেখতেছিলাম, কোন মাছের কী দাম। আসলে তোমাদেরকে কি বলবো, বাজারে যেয়ে তো আমার তো মাথায় ঘুরে গেছে। প্রতিটা মাছের যে দাম, প্রতিটা সবজির যে দাম। আসলে গরিব মানুষ যারা, তারা কি করে খাবে, কি করে তারা সংসার চালাবে, এটা আসলে ভাবতে গেলে খুব কষ্ট লাগে। মধ্যবিত্ত যারা, তারাও হয়তো কোনোভাবে চলবে। বড়লোক যারা, তাদের তো কোনো সমস্যা নাই। যাদের সামর্থ্য আছে তাদের কোনো সমস্যা নাই, কিন্তু যাদের সামর্থ্য নাই তারা কি করবে বলো? তো এখানে কিছু মাছ ঘুরে দেখলাম নিজে যে কোন মাছের কেমন দাম, কী মাছ নেওয়া যায়। তারপর টুকিটাকি যা কেনাকাটা করা লাগবে করে চলে আসতেছিলাম। এখানে যে আমার হাতে কিছু বাজার, আমার বড় অপর হাতে কিছু বাজার। তো এই সব কিছু নিয়ে বাসায় আসতেছি। বাসায় এসে এই যে বাজারগুলি তোমাদের সাথে শেয়ার করতেছি। এখানে একটা কক মুরগি যেটা বলে, তো লিয়ারও বলে, কক বা লিয়ার যেটাই বলো না কেন। আর এটা রূপচাঁদা মাছ। অনেক দিন পর আজকে বাজারে রূপচাঁদা মাছ দেখলাম। আর এটা বাটা মাছ 4টায় হাফ কেজির একটু বেশি হয়েছে। আর এটা কিন্তু পানি ফল, তোমরা চেনো কিনা জানাবা। আমাদের এলাকায় কিন্তু এটাকে পানি ফল বলে। তো পানি ফল দেখে খেতে মন চাইলো। আসলে ছোটোবেলায় অনেক খাইছি। আমার আব্বা যখনই হাটে যেত তখনই ওগুলি নিয়ে আসতো। আর এখানে দেখো কি টাটকা সবজি। ফুলকপিটা যখন আমি দোকানে কিনতে গেছি, মনে হয় তখনই দোকানে নিয়ে এসে সাজাইছে জমি থেকে কিনে। আর এতটুক ধনেপাতা দেখো, এইটুক ধনেপাতার দাম 10 টাকা। তাহলে কি খাবে মানুষ বলো? আর এই পেঁয়াজের পাতাটা 40 টাকা, এইটুক পাতা। এই কয়টা পেঁয়াজ আছে, 1 পোয়া পেঁয়াজ হবে। তো 1 পোয়া পেঁয়াজ আর এইটুক পাতা মিলে 40টা টাকা। আর সর্ষে শাকের মোঠাটা দেখো কতটুক মোঠা, 10 টাকা করে মোঠা। তারপরে দাম দর করে 3 মোটা 20 টাকা দিয়ে নিলাম, 6 মোটা 40 টাকা দিয়ে। আর কপি 70 টাকা কেজি। তাহলে বলো কি খাবে মানুষ? প্রতিটা জিনিসের যদি এত দাম হয়, সবজি বিশেষ করে নিত্য প্রয়োজনীয় যেই জিনিসগুলো, এই জিনিসের কিন্তু অনেক দাম। আসলে যারা গরিব মানুষ, যারা 4জন 5জন 6জন মানুষ একটা ফ্যামিলিতে, একজন মানুষ কামাই করে, তাদের আসলে কিন্তু এখন চলা অনেক কষ্ট হয়ে যায়। তো কি করার, কিছুই করার নাই। তারপরেও তো খেতে হবে। আল্লাহ যাকে যে সামর্থ্য দিছে সেই সামর্থ্য অনুযায়ী খেতে হবে না? আল্লাহ সামর্থ্যর বাহিরে তো খাইতে চাইলেও তো পারবো না। আল্লাহ যাকে যেভাবে খাওয়ায় আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে ভালো রাখছে। আমরা যতটুকু খেতে পারি এতে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করি আমরা। তো এখানে আমি আর আমার মা মাছ কেটে নিয়েছিলাম, যেহেতু একটু মাছ বেশি, এই জন্য মা আর আমি মাছটা কেটে নিলাম। তারপরে আমি মুরগিটা ধুয়ে রাখছি, মুরগিটাও কেটে নিচ্ছে। আর মুরগিটা এত শক্ত জানো তোমরা, আমার কাটার সাইজ দেখে হয়তো বুঝতে পারতেছ। আমি এত শক্তি দিচ্ছি কিন্তু তারপরেও মুরগির হাড্ডিগুলি কাটতেছিল না, মানে এত শক্ত। আসলে লেয়ার মুরগিটা শক্ত হয়। আর পোলট্রি মুরগির থেকে কিন্তু লেয়ার মুরগিটা খেতে অনেক মজা, পোলট্রি মুরগিটা মজা লাগে না। আর এই তো দেখো আমার কাটা কোটা হয়ে গেছে, একদম কাটা হয়ে গেছে। আর এখানে মাছ মাছ ধুয়ে নিয়েছে, আমি মাছ ধোয়ার শটটা নিলাম না। তো মাছ মা টোফলা করে রাখলো ফ্রিজে। আর এই তো আদা রসুন বাটা হয়েছে, এখানে ব্লেন্ডারে মশলাটা করে নেব, আদা রসুন। আর এই যে দেখো মুরগির পেটে কিন্তু ডিম ছিল, এটা তোমাদেরকে দেখানো হয়নি। তো ছোট ছোট ডিম। আর এখানে এই যে আদা রসুনগুলি বাটা হয়ে গেছে, সরি বাটা না, এই বাটবো। ব্লেন্ডারে নিয়ে নিলাম, এটা এখন বেটে নিলাম। আর এই তো দেখো এক বাটি হয়ে গেছে। এটাতে কয়েকদিন চলে যাবে, তারপর আবার করতে হবে। আর এখানে আমি গোস্তগুলি ধুয়ে নিয়েছি, গোস্তগুলি ধুয়ে নিয়ে তারপরে সব গুছায় গাছায় নিয়ে রান্না করতে যাব।
রান্না শেষ করে তারপরে অনেক কাজ আছে, তোমাদের সাথে তো আর সব কাজ শেয়ার করি না। গ্রামের মানুষের কিন্তু অনেক কাজ থাকে, তোমরা জানো। গরু, ছাগল, হাঁস, মুরগি এবং ক্ষেত খোলা অনেক কাজ থাকে গ্রামের মানুষের। সব ধরনের কাজই আমাদের করতে হয়, যেহেতু আমরা গ্রামের মেয়ে, গ্রামেরই বউ, তাহলে তো আমাদের সবই করতে হয়, কিছু করার নাই, করা লাগবে। আর এখানে দেখো আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ লাল লাল করে নিছি। নিয়ে আমি আদা, রসুন, জিরা বাটা একসাথেই বেটে রাখছি। আদা, রসুন, জিরা একবারে ব্লেন্ডারে বেটে নিয়েছি। তো আদা, রসুন, জিরা বাটাটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখানে আমি পরিমাণ মতো লবণ, তারপর পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া দিয়ে নেব। দিয়ে সুন্দর করে মশলাটা কষাবো। কষায় আমি গোস্ত দিয়ে দেব। আর আমরা কিন্তু সরষের তেলই খাই সব সময়, তবে গোস্ততে চাউমিন তেল দিয়ে রান্না করলে গোস্তটার স্বাদ একটু বেশি আসে, এর জন্য গোস্তটা চাউমিন তেল দিয়ে রান্না করতেছি। আর তেলের পরিমাণ জানোই তোমরা, গ্যাসের অনেক প্রবলেম, এর জন্য একটু তেলের পরিমাণটা কমই খাওয়া হয়, কারণ গ্যাস্ট্রিকের সমস্যাটা কিন্তু সহ্য করা যায় না, অনেক কষ্ট হয়ে যায়। আর তোমরা কে কোথায় থেকে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে থেকে যাবা, পুরো ভিডিওটা দেখবা, একটা লাইক দিবা, কমেন্টে মতামত জানাবা। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সেটা জানাবা, সেটা শুধরানোর চেষ্টা করব, সমস্যা নেই। আর তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই আমি সামনে আগাতে পারবো না। প্লিজ, তোমাদের ভালোবাসার খুব প্রয়োজন। তোমাদের ভালোবাসা দিয়ে আমার চ্যানেলের পাশে থেকে যেন আমি সামনে আগাতে পারি, সামনে যেন কিছু করতে পারি। তোমরা তো বুঝতেই পারো যে একটা মেয়ে সংসারে সারাদিন কত কাজ করে, এই কত কাজ করার ফাঁকেও তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেছি নিজে কিছু করার জন্য। যদি তোমাদের ভালোবাসা না পাই তাহলে তো করতে পারবো না। তোমাদের ভালোবাসা পেলে সব সম্ভব। প্লিজ তোমরা ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটার পাশে থেকে যেও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেও। এই তো তোমাদের সাথে দেখো কথা বলতে বলতে আমার তরকারিটা হয়ে গেছে। এখানে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম, ভাজা জিরা গুঁড়ো করে রাখা হয়েছে, ওটা দিয়ে দিচ্ছিলাম। ভাজা জিরার গুঁড়োটা দিলে কি হয় জানো, সুন্দর একটা স্মেল আসে, খেতে ভালো লাগে। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, দেখো ফাইনাল লুক। এই তো একদম সুন্দর লাগতেছিল, আসলে দেখে যেমন ভালো লাগতেছে, আসলে আমি খেয়েও দেখছি, অনেক ভালো লাগছে, অনেক মজা হয়েছে। আর বিশেষ করে কক মুরগি কিন্তু দেশি মুরগির মতো স্বাদ লাগে, তোমরা জানোই সবাই। আর এখানে আমি বিরিয়ানি রান্না করে নেব। বিরিয়ানি রান্না করার জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। বিরিয়ানির চালটা কী করতে হবে জানো, কড়াইতে ভেজে নিতে হবে, তারপর যার একটা মেল পাতিল আছে পাতিলে দিয়ে দিতে হবে, কারণ এই কড়াইতে হবে না, তো ভাজা যাবে না পাতিলে, আর কড়াইতে হবে না, চালে ধরবে না, অনেকটা বেশি হয়ে যাবে। তো কড়াইতে চালটা ভেজে নিয়ে তারপর পাতিলে ঢেলে দিতে হবে পানি দেওয়ার পরে। তো এখানে দেখো আমার বিরিয়ানির ফাইনাল লুক, তবে বেরেস্তার কালারটা কিন্তু একটু বেশি গাঢ় হয়ে গেছে, তো কিছু করার নাই, হয়ে গেছে। আর এখানে দেখো আজকে তোমাদের সাথে খাওয়া দাওয়া শেয়ার করতেছি। তোমাদের সাথে তো কোনো দিন খাওয়া দাওয়া শেয়ার করা হয় না। আজকে এখানে আমার বড় আপু আছে, বড় আপু আসছে, বড় আপু আছে, বড় আপুর ছেলে আছে, আমার আব্বা আছে, আমার মা আছে, আমি আছি। আর আমার পাখিটা নাই, কারণ আমার জান পাখিটা পড়াশোনার জন্য বাইরে থাকে। তোমরা জানো আমার ছেলেটা পড়াশোনার জন্য বাইরে রাখছি, কারণ আমাদের গ্রামে ভালো স্কুল নাই, ভালো স্কুলে পড়াশোনা করানোর জন্য ওরে বাইরে রাখছি। আল্লাহ ভরসা, ডিসেম্বর মাসে ফাইনাল পরীক্ষা হয়ে গেলে আবার আমার কাছে নিয়ে চলে আসব। দোয়া করো আমার সন্তানের জন্য, যেন আমার সন্তান ভালো থাকে, আমি ভালো থাকি। আমিও তোমাদের জন্য দোয়া করি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলের পাশে থেকে যেও।